প্রিয় পাঠকেরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি 20টি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখো। এবং নতুন যারা আমাদের চ্যানেল প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজন যারা চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিয়ে, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে গিয়ে জয়েন করে নিতে পারো। তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং তোমরা কিন্তু আজকের এই প্রশ্নগুলো দেখা মাত্রই কমেন্ট বক্সে উত্তর করার চেষ্টা করবে। তাই আর সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, ডায়মন্ড কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? তোমাদের সামনে দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, বেসবল। ডায়মন্ড কথাটি কিন্তু বেসবল খেলার সঙ্গে যুক্ত। পরবর্তী প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, রাজরাজেশ্বর মন্দির কে তৈরি করেছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, প্রথম রাজরাজ। রাজরাজেশ্বরের মন্দির তৈরি করেছিলেন প্রথম রাজরাজ। এটি কিন্তু তৈরি করেছিল চোল রাজ, প্রথম রাজরাজ, চোল সম্রাটটা কিন্তু এটা তৈরি করেছিল এবং এটি তৈরি হয়েছিল 1010 খ্রিস্টাব্দে বা 1010 সালে। 1010 সালে বা 1010 খ্রিস্টাব্দে কিন্তু এই রাজরাজেশ্বরের মন্দিরটা কিন্তু তৈরি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যায় কোন কক্ষে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, সংসদের যে কোনো একটি কক্ষে। ভারতের রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ আনা যায় সংসদের যে কোনো একটি কক্ষে। পরবর্তী প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বইটির লেখক কে? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, শঙ্খ ঘোষ। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বইটির লেখক হলেন শঙ্খ ঘোষ। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, ভাস্কো ডা গামা কোথায় প্রথম তার ফ্যাক্টরি স্থাপন করেছিলেন? তোমাদের সামনে এই প্রশ্নের জন্য দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি, কালিকট। ভাস্কো ডা গামা কালিকটে প্রথম তার ফ্যাক্টরি স্থাপন করেছিলেন এবং তিনি কিন্তু এই ফ্যাক্টরিটা স্থাপন করেছিলেন 1502 সালে। 1502 সালে কিন্তু প্রথম তার ফ্যাক্টরি কালিকটে কিন্তু ভাস্কো ডা গামা স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, বিশ্ব জল দিবস কবে পালিত হয়? তোমাদের সামনে 4টে অপশন রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, 22শে মার্চ। বিশ্ব জল দিবস পালিত হয় 22শে মার্চ। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন সাংবিধানিক অধিকারের ক্ষমা করার অধিকার আছে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, রাষ্ট্রপতি ও রাজ্যপালের। নিম্নলিখিত রাষ্ট্রপতি এবং কোন রাজ্যের রাজ্যপালের সাংবিধানিক অধিকারের ক্ষমা করার কিন্তু অধিকার আছে এবং এই রাষ্ট্রপতি কিন্তু 72 নম্বর আর্টিকেল এবং রাজ্যের রাজ্যপাল কিন্তু 161 নম্বর ধারা অনুসারে কিন্তু তারা ক্ষমা করতে পারে। পরবর্তী প্রশ্ন, বাংলা 8 নম্বর প্রশ্ন, বাংলার প্রথম মুদ্রণখানা কোথায় স্থাপিত হয়েছিল? তোমাদের সামনে কিন্তু দেখো 4টে অপশন দেওয়া রয়েছে। 4টে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, হুগলি। বাংলার প্রথম মুদ্রণখানা স্থাপিত হয়েছিল হুগলিতে এবং এটি কিন্তু স্থাপিত হয়েছিল 1778 সালে। বাংলার প্রথম মুদ্রণখানা 1778 সালে হুগলিতে কিন্তু স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন, 9 নম্বর প্রশ্ন হচ্ছে লেজিম নৃত্যকলা কোন রাজ্যে দেখা যায়?
তোমাদের সামনে কিন্তু চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ মহারাষ্ট্র। লেজিম নৃত্যকলা মহারাষ্ট্র রাজ্যে দেখা যায়। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেওয়া হয়েছে? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি অনুচ্ছেদ 154। সংবিধানের 154 নম্বর ধারায় রাজ্যপালকে রাজ্যের শাসন বিভাগের ক্ষমতা দেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ভারতীয় সংবিধানে আর্টিকেল 200-তে কোনটি স্থাপনের কথা বলা হয়েছে? তোমাদের সামনে কিন্তু দেখো এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অর্থ কমিশন। ভারতীয় সংবিধানের আর্টিকেল 280-তে অর্থ কমিশন স্থাপনের কথা কিন্তু বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কোন অনুচ্ছেদ অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায়? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি অনুচ্ছেদ 368। অনুচ্ছেদ 368 অনুযায়ী ভারতীয় সংবিধান সংশোধন করা যায় এবং এই সংবিধান সংশোধন পদ্ধতিটা কিন্তু দক্ষিণ আফ্রিকা থেকে নেওয়া হয়েছে। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হয়েছে? তোমাদের সামনে চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি প্যারিস। 2024 সালে গ্রীষ্মকালীন অলিম্পিক প্যারিসে অনুষ্ঠিত হয়েছে। এটি কিন্তু ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত হয়েছে এবং এটি 26শে জুলাই থেকে 12ই আগস্ট পর্যন্ত কিন্তু অনুষ্ঠিত হয়েছে। 12ই আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, মৃণালিনী সারাভাই কোন নৃত্যের জন্য বিখ্যাত? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ভারতনাট্যম। মৃণালিনী সারাভাই ভারতনাট্যম নৃত্যের জন্য কিন্তু বিখ্যাত। ইনি কিন্তু শুধু ভারতনাট্যম না, ভারতনাট্যমের পাশাপাশি কিন্তু ইনি কথাকলি নৃত্যও করতেন। পরবর্তী প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, কোন দেশের সংবিধান থেকে প্রস্তাবনা গৃহীত হয়েছে? তোমাদের সামনে কিন্তু দেখো চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি ইউএসএ বা মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউএসএ দেশের সংবিধান থেকে প্রস্তাবনা গৃহীত হয়েছে। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, রাজ্য সরকারের মন্ত্রীরা কার কাছে যৌথভাবে দায়বদ্ধ থাকে? তোমাদের কিন্তু এই প্রশ্নের জন্য দেখো চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি বিধানসভা। রাজ্য সরকারের মন্ত্রীরা বিধানসভার কাছে কিন্তু যৌথভাবে দায়বদ্ধ থাকেন। পরবর্তী প্রশ্ন 17 নম্বর প্রশ্ন, কোন সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 42তম সংবিধান সংশোধনী। 42তম সংশোধনী দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কিন্তু সংশোধিত হয়েছিল এবং এই 42তম সংবিধান সংশোধনী কিন্তু হয়েছিল 1976 সালে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কি? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি আরাবল্লী। ভারতের সর্বপ্রাচীন পর্বতমালার নাম কিন্তু আরাবল্লী। পরবর্তী প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম কার লেখা? তোমাদের সামনে কিন্তু এই প্রশ্নের জন্য চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি স্টিফেন হকিং। এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম লেখা স্টিফেন হকিংসের। তিনি কিন্তু 1988 সালে তার লেখা, এটা কিন্তু 1988 সালে প্রথম প্রকাশিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন এবং আজকের শেষ প্রশ্ন, গণপরিষদের ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল কবে? তোমাদের সামনে কিন্তু চারটে অপশন দেওয়া রয়েছে, চারটে অপশনের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ 22শে জুলাই 1947 সালে। গণপরিষদে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয়েছিল 1947 সালের 22শে জুলাই।
বন্ধুরা, তোমাদের জন্য আজকে এই কটাই প্রশ্ন উত্তর ছিল। এই 20টি প্রশ্ন উত্তর কিন্তু তোমাদের জন্য আজকে রাখা হয়েছিল। এই 20টি প্রশ্ন উত্তরের মধ্যে তোমরা কটি সঠিক উত্তর দিতে পেরেছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এবং আমাদের এই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যদি তোমরা উপকৃত হয়ে থাকো অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নিও। তোমরা তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা চাকরি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে তাদের সবাইকে কিন্তু এই ভিডিওগুলো শেয়ার করে দিও, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্ন উত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ, টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, চাইলে তোমরা সেখানে কিন্তু জয়েন করে নিতে পারো। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্ন উত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে নাও। এবং তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো তোমাদের কোন বিষয়ের উপর ভিডিওর প্রয়োজন আছে, আমরা সেই বিষয়ের উপর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। এবং এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে আবার পরবর্তী নতুন ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।